হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, সেটার সম্বন্ধে মানুষ হয়তো মেবি উপর দিয়ে জানে, এক্স্যাক্টলি ব্যাপারটা কি সেটা হয়তো জানে না। সেটা হচ্ছে প্রেত চালান। অনেকেই তোমরা জানো যে ভূত প্রেত এগুলো কারো শরীরে ঢুকে যায়। এটা আমি ছোটোবেলার থেকে দেখে আসছি, অ্যান্ড মানুষের মাইন্ডে জিনিসটা ঢুকে গেছে যে ভূত প্রেত কেউ চালনা করে দেয়, কারো শরীরে ঢুকে যায়, তাকে আবার তাড়াতে হয়। তো এগুলোর একটা ডিটেলস ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে, এটা নিয়ে দুটো ব্যাখ্যা আমি করব। একটা হচ্ছে নর্মাল মানুষের সাথে যেটা হয় সেটা, আর একটা স্পিরিচুয়াল মানুষের সাথে যেটা হয় সেটা। কারণ আমি নিজেও এই লাইনে আছি, প্লাস এই লাইনে থাকাকালীন যেগুলো প্রবলেম আমি নিজে ফেস করেছি, এমন না যে আমি স্পিরিচুয়াল লাইনে ঢুকে গেছি বলে আমার লাইফে প্রবলেম শেষ হয়ে গেছে, তা একদমই না। আমাকেও প্রচুর কিছু ফেস করতে হয়েছে, এই লাইনে থেকেও ফেস করতে হয়েছে, নিজের পার্সোনাল লাইফেও ফেস করতে হয়েছে, প্লাস এই লাইনে ঢোকার পরও প্রচুর কিছু ফেস করতে হয়েছে। তো সেটাও বলবো, প্লাস নর্মাল মানুষের সাথে যে যে জিনিসগুলো হয়, কেন হয় সেটাও বলছি। প্রথম নর্মাল মানুষের যেগুলো প্রবলেম হয় সেগুলো নিয়ে একটু ডিসকাস করি। প্রথম কথা হচ্ছে প্রেত চালান। ভূত, প্রেত, পেতনি, পিশাচ যাই হোক না কেন, সেটা কে? প্রথম কথা আমরা জানতে হবে সেটা কে। সেটা আর কেউই না, সেটা হচ্ছে আমাদের বায়বীয় শরীর বলে, বায়ু শরীর যেটাকে বলে, সেটাকে আমরা ভূত, প্রেত, পিশাচ, জিন যাই কিছু বলি না কেন, সেটা আমাদের বায়ু শরীর। আমরা যে মানুষ, আমাদের একটা স্থূল শরীর আছে, আমাদের 5টা শরীর আছে। তার মধ্যে একটা শরীর হচ্ছে স্থূল শরীর, মাটি দিয়ে তৈরি, সেটা হচ্ছে আমাদের এই শরীরটা। বায়ু দিয়ে যে শরীরটা হয় সেটা হচ্ছে আমরা যাকে সোল বলি, সেটা হচ্ছে বায়ু দিয়ে তৈরি। তো সেটা আমাদের ভিতরেই অবস্থিত আছে। আমাদের সবার ভিতরে কিন্তু সোল আছে। আমরা যখন এই বডি ছেড়ে দেব, এই মাটিটাকে ছেড়ে দেব, এই খাঁচাটাকে ছেড়ে দেব, জ্বলে যাবে, পুড়ে যাবে, দাহ করা হবে, তখন এই ভেতরে সোলটা তো থেকেই যাবে। যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ তাকে রেসপেক্ট দেওয়া হয়, যে সোল, এটা আত্মা, পরমাত্মার অংশ, ততক্ষণ তাকে রেসপেক্ট হিসাবে আমরা নিই। যখন মানুষ মরে যায়, বডিটা মরে যায়, তখন সেই সোলটাকে আমরা আত্মা বলি, ভূত বলি, প্রেত বলি, পিশাচ বলি, জিন বলি, আরও অনেকে অনেক কিছু বলে। যখন তার কাছে বডি থাকে না, যতক্ষণ তার কাছে বডি থাকে, একটা সোলের কাছে বডি থাকে, ততক্ষণ সে রেসপেক্ট পায়। যখন সে বডিটা আর থাকে না, খাঁচাটা আর থাকে না, তখন কিন্তু সে রেসপেক্ট পায় না, তখন কিন্তু মানুষ তাকে ভয় পায় উল্টো। এটাই হচ্ছে মেন। আত্মা, প্রেত, ভূত প্রেত যাই বলা হয়, এটাই হচ্ছে মেন। আমাদের সবার মধ্যেই সোলটা আছে, আমাদের সবার মধ্যেই ওই ভূত প্রেত যেটা বলা হয় সবার মধ্যেই আমাদের আছে, কিন্তু আমরা রেসপেক্ট করি কারণ এই খাঁচাটা আছে বলে। যেদিন এই খাঁচাটা সরে যাবে সেদিনকে কিন্তু ও রেসপেক্টটা পাবে না, সেদিনকে কিন্তু মানুষ উল্টো তাদের থেকে ভয় পায়। যারা আমরা পুণ্য কর্ম করি, মানুষ যারা পুণ্য কর্ম করে, তারা এই সোলটা কিন্তু ঘুরে বেড়ায় না, তারা শান্তি পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়। মেবি তারা নেক্সট জন্ম নেয়, না হলে মোক্ষপ্রাপ্তি হয়, না হলে ঠাকুরের কাছে চলে যায়, তাদের গণে সামিল হয়ে যায়। ঠাকুরের তো গণ আছে না, যারা ঠাকুরের সেবক সেবিকা হিসাবে কাজ করে। আমরা যে ঠাকুরের কাছে নিবেদন করি, প্রার্থনা করি, ঠাকুর তো ডিরেক্ট এসে কাজ করে না, তাদের সেবক সেবিকা গণ যারা থাকে তাদেরকে দিয়েই কাজ করানো হয়। তো অনেকে আছে গণে চলে যায়, অনেকে আছে মোক্ষপ্রাপ্তি করে নেয়, অনেকে আছে স্বর্গপ্রাপ্তি করে, অনেকে আছে নেক্সট টাইম আবার জন্ম নেয়। তারা হয়ে গেল নর্মাল। যারা খুব বাজে কাজ করেছে ধরুন, বা আকস্মিক মৃত্যু অনেকের হয়ে যায়, সুসাইড, মার্ডার, অ্যাক্সিডেন্ট, যাদের আকস্মিক মৃত্যু হয়ে যায়, তাদের সোল, আত্মা কিন্তু শান্তি পায় না, না মোক্ষপ্রাপ্তি পায়, না সেকেন্ড জন্ম হয়, না ঠাকুরের গণে সামিল হয়, কিচ্ছু হয় না। তখন কিন্তু তারা এই দুনিয়াতেই ঘুরতে থাকে। তখন কিন্তু তারা অন্য দুনিয়ায়, মারা যাওয়ার পরে সোলটা যে অন্য দুনিয়ায় যাবে, তখন কিন্তু সেটা তারা যেতে পারে না, তখন কিন্তু তাদের সোলটা ঘুরতেই থাকে। এটা হচ্ছে মেন ফ্যাক্ট, জিনিসগুলো বোঝার ব্যাপার আছে। তখন তারা ঘুরতেই থাকে, তো তখন তাদেরকে ভূত, প্রেত, পিশাচ যা খুশি বলা হয়। তো ঘুরতে ঘুরতে যখন কোনো নেগেটিভ মানুষ, যারা এসব নেগেটিভ জিনিস দিয়ে কাজ করায়, তাদের হাতে কেউ পড়ে গেল, কোনো সোল তাদের হাতে লেগে গেল, তখন কি করে তারা? তাকে কবজা করে নেয়, তাকে বেঁধে নেয়, বেঁধে নিয়ে তারা তাকে দিয়ে কাজ করায় মানে হচ্ছে তাদের কাছে যে কাজ নিয়ে আসবে, তখন তারা সেই প্রেত দিয়ে, ভূত দিয়ে বা যাই কিছু বলা হয়, তাকে দিয়ে সেই কাজটা করা হয়, যে তুই আমার এই কাজটা করে দে।
তাকে বেঁধে রেখে কাজটা করানো হয়। কারো শরীরে প্রবেশ করানো, কারো বাড়িতে প্রবেশ করানো, যে কোনো কিছু কাজ কিন্তু তাদেরকে দিয়ে করানো হয়। তারা কিন্তু নিজের থেকে এসে কোনো দিন কোনো মানুষকে এফেক্ট করে না, করবেই না। নিজের থেকে এসে তারা কখনো কোনো মানুষকে এফেক্ট করে না। কারো বাড়িতে একার থেকে নিজের থেকে কেউ ঢুকে পড়বে না। তাদের নিজেদের একটা জায়গা আছে, তারা সেটা মেনটেন করে। মানুষের মতো আমরা না যা খুশি করে বেড়াচ্ছি, না, তারা করে না। তাদের একটা মেনটেনের জায়গা আছে। কিন্তু যখন তাদেরকে ওয়ার্ক দেওয়া হয়, কাজ দেওয়া হয়, তোরা এর বাড়িতে প্রবেশ কর, তোরা এর শরীরে প্রবেশ কর, তখন তারা এই কাজটা করে। কারণ করতে বাধ্য তারা, কারণ তাদেরকে কেউ ক্যাপচার করে রেখেছে, তাদেরকে কেউ বেঁধে রেখেছে, বেঁধে রেখে কাজ করাচ্ছে, তখন তারা সেই কাজটা করতে বাধ্য হয়। সুতরাং তাদের উপর ব্লেম দিয়ে লাভ নেই। প্রথম কথা, ব্লেম দিয়ে লাভ নেই। কখনো কোনো সোল যদি এরকম হয় যে আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন, কারণ সবসময় চাবেন যে তারা মুক্তি পেয়ে যাক, তারা জানি রিটার্ন আবার যেখান থেকে এসেছে, যে তাকে পাঠিয়েছে কর্ম করতে, তার কাছে যেন রিটার্ন না যাক, সে জানি মুক্তি পায়, সে জানি ঊর্ধ্বগতিতে যায়, সেটাই সবসময় চেষ্টা করবেন। তাকে দেখে ভয় পাওয়ার থেকে বেটার ঊর্ধ্বগতিতে জানি যায়, সেটা চেষ্টা করবেন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, প্রেত চালান কখন হয় কাদের উপরে? ধরুন আমরা নর্মাল মানুষ, আমাদের বাড়িতে কেউ প্রেত চালান করে দিল, আমাদের শরীরে কেউ প্রেত চালান করে দিল। কখন হয় সেটা? সেটা তখনই হয় যখন আমরা মনে করি যে আমাদের এই শরীরটা আমাদের, আমাদের এই সোলটা আমাদের, আমাদের এই বাড়িটা আমাদের, আমি, অহং, এই জিনিসটা থেকে যায়। তখনই সেই জিনিসটা, নেগেটিভ জিনিস আমাদের শরীরে বলুন, সোলে বলুন, বাড়িতে বলুন, ঢোকার পারমিশন পেয়ে যায়। কারণ আমাদের জিনিসটা তো আমাদের হাতে আছে, আমাদের এই বডি, সোল, বাড়ি সব আমরা আমাদের হাতে রেখে দিয়েছি আমার বলে। আমি মালিক এই বাড়ির, আমার শরীরে মালিক আমি। যখন আমি, এই অহং জিনিসটা থেকে যায়, তখনই কোনো নেগেটিভ জিনিস আমাদের কাছে আসার পারমিশন পেয়ে যায়। কারণ আমরা আমাদের জিনিসটা আমাদের হাতে করে রেখে দিয়েছি। অ্যান্ড এটা সত্যি কথা, একজন প্রেতের কাছে আমরা কিন্তু দুর্বল। কারণ তাদের কাছে যেহেতু শরীর নেই, তারা এমন এমন কাজ করতে পারবে যেটা আমরা করতে পারবো না। কারণ তাদের কিন্তু একটা লিমিটেশন নেই। তারা আজকে এখন এখানে, ওখানে চলে যেতে পারে, ওখানে চলে যেতে পারে, ওখানে চলে যেতে পারে, যা খুশি করতে পারে, লিমিটেশন নেই তাদের। কিন্তু আমাদের শরীরে কিন্তু লিমিটেশন আছে। আমরা এখনই এখানে বসে আছি, উড়ে অন্য জায়গায় যেতে পারবো না, লিমিটেশনের মধ্যে আছি। আমরা কিন্তু খাঁচার মধ্যে আছি, লিমিটেশন আছে। তাদের কিন্তু কোনো খাঁচা নেই, তারা যা খুশি করে বেড়াতে পারে। সুতরাং তাদের কিন্তু শক্তি আমাদের থেকে অনেক বেশি, এটা মানতেই হবে, অনেক বেশি। কারণ তাদের লিমিটেশন নেই, তাদের কোনো বাধার কেউ নেই, যা খুশি করে বেড়াতে পারে। আমরা বেঁধে আছি, আমরা যা খুশি করতে পারি না। সুতরাং একজন মানুষের উপরে, একজন বাড়িতে তখনই তারা হাবি হয় যখন আমরা নরম হয়ে যাই, যখন আমরা তার কাছ থেকে, তাদের থেকে পাওয়ার আমাদের কম বলেই আমরা হাবিটা হয়। সবসময় দেখবেন কোনো ছোট জিনিসের উপর বড় জিনিস হাবি হচ্ছে, কোনো বড় জিনিসের উপর কোনো ছোট জিনিস হাবি হতে পারে না। একটা হাতির উপরে একটা ছোট্ট পিঁপড়া হাবি হতে পারবে না কোনো সময়। অত বড় একটা হাতির শরীরে একটা পিঁপড়া যদি ওঠে, তার কোনো যায় আসে না। কিন্তু একটা পিঁপড়া যদি নিচে পড়ে যায়, একটা হাতির পা যদি তার উপর পড়ে যায়, সে সাথে সাথে শেষ, সাথে সাথে তার প্রাণ বেরিয়ে গেল। সুতরাং একটা পাওয়ারফুল জিনিস একটা তার থেকে লেস পাওয়ারের জিনিসের উপর হাবি হয়। একটা লেস পাওয়ারের জিনিস কখনো পাওয়ারফুল জিনিসের উপর হাবি হয় না। তো আমরা যখনই মনে করি যে আমরাই সব কিছু, তখন কি হচ্ছে জিনিসটা, তখন আমরা পাওয়ার লেস হয়ে যাচ্ছি। উল্টো মানুষ ভাবে আমি আমার সব কিছু নিজে হাতে করে রেখেছি, আমি পাওয়ার আছে আমার কাছে, আমি শক্তিমান, ঘ্যানটা। তখন আমরা উল্টো লেস পাওয়ারের হয়ে যাচ্ছি, কারণ আমরা আমাদেরকে সব থেকে শক্তিমান মনে করতেছি। এই জন্য আমরা পাওয়ার লেস হয়ে যাচ্ছি। যখনই পাওয়ার লেস হয়ে যাই, তখনই সে পাওয়ারফুল জিনিস আমাদের উপর হাবি হয়ে যায়। তো এই আমাদের এই পাওয়ার লেসটা আমরা কি করে দূর করতে পারবো? আমরা কি করে তার থেকে বেশি পাওয়ারফুল হতে পারবো? যখন আমরা এই শরীরের এই হাড্ডি, রক্ত, মাংস, সোল, শরীরের সেই ষড়রিপু যা কিছু আছে, আমরা কাউকে সমর্পণ করে দেবো, আমরা কাউকে দিয়ে দেব। কারণ সত্যি কথা বলতে একটা নর্মাল মানুষের একটা প্রেতাত্মার সাথে লড়ার ক্ষমতা নেই, একদমই নেই, সত্যি কথা নেই। তো আমাদের যখন ওদের সাথে লড়ার ক্ষমতা নেই, তাহলে আমরা সব কিছু নিজেদের হাতে করে কেন বসে আছি? তাহলে আমরা এমন কারোর উপরে, এমন কারোর পায়ে সব কিছু সমর্পণ করে দিচ্ছি না কেন, যার ওই প্রেতাত্মার থেকে শক্তিটা বেশি? তার কাছে আমরা সমর্পণ কেন করছি না?
তন্ত্রের মেন তন্ত্র যদি কেউ শিখে থাকো, ঢুকে থাকো, তন্ত্রতে লাইনে ঢুকতে যাও, তন্ত্রের প্রথম কথাই হচ্ছে অহং সাইডে রাখো। অহং বলতে আমি, আমার, আই, মি অ্যান্ড মাই সেলফ যেটাকে বলে, এটাকে সাইডে রাখো। যদি এটাকে সাইডে রাখো তাহলেই তন্ত্রতে আসো, না হলে এসো না। তন্ত্রের মেন ফ্যাক্টরই এটা। তুমি যদি মনে করো আমিই সব কিছু, তাহলে তুমি তন্ত্রে এসো না। তুমি যদি মনে করো আমি কিছুই না, যা আছে সব মা, তাহলে তুমি তন্ত্রে ঢোকো, না হলে তন্ত্রে এসো না। তুমি যে কমিউনিটিতেই যাবা, তন্ত্র হোক, কোনো ঠাকুর হোক, যে কমিউনিটিতেই যাবা, সেখানেই প্রথমেই বলা হয় নিজেকে সাইডে রাখো। আমি বলে কেউ আছে, সেটাকে সাইডে রাখো। সাইডে রাখলে কি হবে, তাহলে তোমার ঠাকুর তোমার সমর্পণটা নেবে। যদি আমি করতে থাকি, তাহলে সমর্পণটা হবে না। আমার সমর্পণ যতক্ষণ না হবে, আমার জিনিস আমার যতক্ষণ আমার কন্ট্রোলে আছে, যে কোনো পাওয়ারফুল লোক এসে, পাওয়ারফুল প্রেত এসে আমার উপর চড়ে বসতেই পারে। যখন আমার আমিটা বাদ যাবে, যখন অহংটা বাদ যাবে, তখন যখন সমর্পণ হবে, সমর্পণ হয়ে যাওয়ার পর আমার সব কিছুতে ঠাকুরের অধিকার থাকলো। সে আমি যাকেই মানি না কেন, যে ঠাকুরকেই মানি না কেন, সব কিছুতে তার অধিকার থাকলো। তো তার আয়তার ভিতরে যেসব জিনিস আছে, সেখানে কখনো প্রেত অ্যাটাক হতেই পারে না। ইম্পসিবল। আমি লিখে দিতে পারি। যে 100% সমর্পণ করে দিয়েছে, ঠাকুর সে সমর্পণটা একসেপ্ট করেছে। শুধু সমর্পণ করলেই হবে না, ঠাকুরেরও একসেপ্ট করতে হবে। ঠাকুর যখন একসেপ্ট করে নিয়েছে, হ্যাঁ, যে তোর লাইফ আমার, তোর এই শরীর, বডি, রিপু, সোল, সব কিছু আমার কন্ট্রোলে আছে। ঠাকুরের কন্ট্রোল যেখানে আছে, সেখানে কি করে কারোর উপর প্রেত চালান হতে পারে? হবেই না, ইম্পসিবল। আমি লিখে দিতে পারি, যাদের যাদের উপরে প্রেত চালান হয় বা হয়েছে, তারা কেউ সমর্পিত ছিল না। কেউ ছিল না সমর্পিত ঠাকুরের কাছে। কেউ সমর্পিত ছিল নাই বলে তাদের উপর প্রেত চালান করার সাহস পেয়েছে কেউ। প্রেত এসেছে তার শরীরে, প্রেত তার কাছে পর্যন্ত ঘেসেছে। আমি যদি সমর্পিত থাকি, তাহলে আমার কাছে, শরীরের ভিতরে এন্টার করা তো দূরে থাক, আমার কাছে পর্যন্ত ঘেসতে পারবে না। 100% সমর্পিত হতে হবে। 50, 60, 70, 80% নয়, 100% সমর্পিত থাকলে আমার শরীরে, আমার অরার চারপাশে কোনো নেগেটিভ জিনিস আসতেই পারবে না। প্রেত চালান তো বহুত দূরের ব্যাপার। মানুষ নিজেকেই নিজে সেলফ প্রোটেকশন দিতে পারে। সবসময় যে কিছু অ্যাটাক হয়ে বসলো, আমাকে কোনো তন্ত্র, ঝাড়ফুঁকালা, ওঝা টেনে এনে ধরে তাকে বের করতে লাগবে, কোনো দরকার নেই। তার থেকে আমরা প্রি প্রোটেকশন নিয়ে রাখি না আগের থেকেই, যে আমাদের কাছে কিছু আসবেই না নেগেটিভ জিনিস। এই থটটা আমরা আনতেই পারি না। আমরা যদি কাউকে আমাদের এই জিনিসগুলো দিয়ে দিই, তাহলে সে যখন আমাদেরকে আন্ডারে রাখছে, তার হাতে করে আছে, সেখানে অন্য কিছু আসতেই, অন্য নেগেটিভ জিনিস আসতেই পারবে না। তো একটা হাই পাওয়ারের পজিটিভ কারোর কাছে আমি সমর্পণ করে দিই, তাহলে নেগেটিভ জিনিস আসবেই না। এই থিঙ্কিংগুলো মানুষের আসেই না, করতেই পারে না মানুষ। যখন কোনো নেগেটিভ ভাইবস পায়, কাউকে এসে ঝাড়ফুঁক করায়, ওটাই বেটার। কিন্তু আমরা নিজেকে যে প্রোটেকশন রাখতে পারি 100%, সেটা মানুষ জানেই না। প্রথম হচ্ছে, এটা হচ্ছে নর্মাল মানুষের ব্যাপার চলে গেলো। এবার আসি স্পিরিচুয়াল মানুষের। স্পিরিচুয়াল জার্নি স্টার্টিংয়ে কি হয়, আমাদের শরীরে তো পজিটিভ নেগেটিভ দুটোই ভর্তি থাকে, দুটোই ভর্তি। তো স্পিরিচুয়াল জার্নিতে ঢুকলে কি হয়, যত নাম জপ বাড়বে, তত শরীরের নেগেটিভিটিগুলো বের হবে, সব ক্লিনজিং হতে থাকে। নাম জপ মানে হচ্ছে তোমার ফিল্টারেশন হচ্ছে, ক্লিনজিং হচ্ছে। তো যত ক্লিনজিং হবে, যত নেগেটিভ জিনিসগুলো আছে সব বের হবে। যখন বের হয়, তখনও তারা উল্টো ভয় দেখায়। কিন্তু তখনও ভয় দেখায়। কীভাবে ভয় দেখায়? আমার মনের মধ্যে যে ভয়টা বসে আছে, নর্মাল মানুষ আমরা ভূত প্রেত এগুলো শুনলে পরেই আমরা ভয় পাই। সেটা নিয়েও যে আমাদের মনের মধ্যে যে ভয়টা বসে আছে, আমাদের যখন নাম জপ ক্লিনজিং শুরু হলো, সে ভয়টা কী হলো, বের হলো। আমাদের মন থেকেই বেরোলো, বাইরের থেকে আসলো না, আমাদের মন থেকেই বেরোলো। মন থেকে বেরোয় আমাদেরকে ভয় দেখাচ্ছে উল্টো, যে নাম জপ করবি না, নাম জপ করে কিছু হচ্ছে না, দেখ আমি তোর সামনে বসে আছি, তোর নাম জপ দিয়ে তোর কোনো কাজ হচ্ছে না, আমাকে কেউ সরাতে পারছে না নাম জপ দিয়ে। এই ভয়গুলো কিন্তু স্পিরিচুয়াল মানুষের কিন্তু হয়, অনেকেরই এগুলো রিয়েলাইজেশন হয় যে আমরা স্পিরিচুয়াল লাইনে আছি, তবুও আমাদের সাথে কিছু নেগেটিভ কিছু হচ্ছে, মনে হচ্ছে কিছু আছে, কেউ ভয় দেখাচ্ছে, কেউ আমাদের সাথে আছে, নেগেটিভ কিছু আছে, এরকম কিন্তু হয় স্পিরিচুয়াল মানুষের। সেটা বাইরের থেকে কেউ কিছু করে না। আমাদের মনে যে ভয়টা বসে আছে, এত জনম থেকে, এত বছর থেকে যে মনে একটা ভয় বসে আছে, সেই ভয়টাই বাইরে বেরোয়। যেহেতু নাম জপ করছে, শরীরে থাকতে পারবে না, সেই ভয়টাই বাইরে বেরোয়, বাইরের থেকে ভয় দেখানোর চেষ্টা করে। আমরা কি ভাবি, কেউ কিছু করে দিল,
কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিল, কেউ নেগেটিভিটি পাঠিয়ে দিল, কেউ কিছু প্রেত চালান করে দিল। আমাদের স্পিরিচুয়াল মানুষেরও কিন্তু এই প্রথম স্টেজে কিন্তু এই জিনিসগুলো ফেস হয়, কারণ আমাদের মনের ভয়টা আমাদের ভয় দেখাচ্ছে। আমাদেরকে বাইরের থেকে কেউ কিছু করছে না। যারা স্পিরিচুয়াল লাইনে অলরেডি ঢুকে গেছে তাদেরকে বাইরে থেকে কেউ কিচ্ছু সত্যি করতে পারে না। সমর্পণ থাকলে কেউ কিচ্ছু করতে পারে না, কিন্তু আমাদের মনের ভয়টা কী করে সরাবো? আমাদের মন তো আমাদেরকে ভয় দেখিয়ে যাচ্ছে কন্টিনিউ, সেটা বেরিয়ে ভয় দেখিয়ে যাচ্ছে। এমন প্রজেকশন হচ্ছে যে সত্যি মনে হচ্ছে যে কেউ কিছু করে পাঠিয়ে দিল। পরে এটাকে ডিটেলসে রিসার্চ করতে গিয়ে বুঝলাম যেটা অন্য কেউ পাঠায়নি, এটা নিজের মনের ভয়টা। যেহেতু শরীরের নাম জপ হচ্ছে, ও থাকতে পারছে না, ও এখন বাইরের থেকে মানে ভয়টা বাইরের থেকে বেরিয়ে ভয় দেখাচ্ছে, করবি না নাম জপ, কিচ্ছু হচ্ছে না, দেখ আমি আছি, কিচ্ছু হচ্ছে না, আমাকে কেউ সরাতে পারছে না, ভয় দেখাচ্ছে। কি হবে তখন? অপশন একটাই, সমর্পণ। এই ভয়টা পাচ্ছ মানে তোমার 100% সমর্পণ হয়নি, ওই জন্য তোমার মন তোমাকে ভয় দেখাতে পারছে, মনে হচ্ছে ভূত আছে, প্রেত আছে, এরকম মনে হচ্ছে, কিন্তু সেটা না, সেটা হচ্ছে মনের ভয়। যেদিন 100% সমর্পণ হয়ে যাবে, এই মনের ভয়টাও পুরোপুরি দূরে সরে যাবে। সেই মনটাও ভয় দেখাতে পারবে না মানুষকে। আমাদের মন কিন্তু আমাদেরকে ভয় দেখিয়ে রাখে, বাইরের ভূত প্রেত তো দূরের ব্যাপার, আমাদের মনটা আমাদেরকে ভয় পাইয়ে রেখে দেয়। সেই যখন 100% সমর্পণ হয়ে যাবে, এই মনের ভয়টা আর সে বাইরের থেকেও আর ভয় দেখাতে পারবে না, সে দূর দূরান্তে চলে যাবে। সুতরাং একটাই অপশন, শুধু নাম জপ করলেই হয় না, শুধু দীক্ষা নিলেই হয় না। 100% কোনো কিছুই যদি 100% চাও, তোমাকেও তাহলে 100% দিতে হবে। আমরা 100% দিই না বলে 100% রিটার্নও পাই না। যেদিন যে 100% দিয়ে দেবে, সব কিছু সমর্পণ করে দেবে না, সেদিন 100%, 200, 300% রিটার্ন আসা সম্ভব। মানুষ দিতে পারে না, এই জন্য মানুষের কাছে রিটার্নও আসে না, মানুষ ভোগও করতে পারে না, দোষটা হয়ে যায় ঠাকুরের। তো আমরা আমাদেরকে এইভাবে শুধুমাত্র যে বাইরের প্রবলেম তা না, নিজের মন থেকেও প্রবলেম, নিজের মনের ভয়টার থেকেও দূরে রাখতে পারি। বাইরের কেউ কিছু আমাদের উপর অ্যাটাক করে দেবে, ব্ল্যাক ম্যাজিক তো নর্মাল ব্যাপার, আমি প্রেত চালান নিয়ে কথা বলছি, বড় লেভেলের কথা বলছি। ব্ল্যাক ম্যাজিক তো ছোট ব্যাপার হয়ে গেল। প্রেত চালান করলেও সেটা শরীরে তোর আর আশেপাশে আসবে না। ব্ল্যাক ম্যাজিক তো কেটেই যাবে, দূরের থেকেই কেটে যাবে, সেটা তো বলারই নেই, দূরের থেকেই কেটে যাবে। প্রেত চালান করলেও কেউ কিছু আসবে না, এফেক্ট হবে না শরীরে। তো নিজেকেই আমরা প্রোটেকশন রাখতে পারি, প্রোটেকশন রাখার জন্য অন্য কারোর দরকার পড়ে না। কিন্তু মানুষ এই জিনিসগুলোই বোঝে না, যে আমাদের মধ্যে এতটা ক্যাপাসিটি আছে, এতটা ক্ষমতা আছে, আমরা নিজেদেরকে 100% সব রকমের নেগেটিভিটির থেকে আমরা প্রোটেকশন দিতে পারি এই বডিটাকে, এই খাঁচাটাকে। কিন্তু আমরা সেটাই করি না। যেগুলো না করা, যেগুলো টেম্পোরারি, সেগুলো করি, পার্মানেন্ট কাজটা আমরা করতে পারি না। আমরা নিজেকে অহং থেকে বের করতেই পারি না, আমি করেই সারা জীবন মানুষের চলে যায়, এটার থেকেই বের করতে পারি না। এটা হচ্ছে মেন প্রবলেম। এই জন্য বলছি, নাম জপ করুন, দীক্ষা নিন, স্যারেন্ডার 100% করবেন। স্যারেন্ডার করতে হলে 100% করবেন, না হলে করবেনই না। 100% করুন, দেখুন এনি কাইন্ড অফ নেগেটিভিটি কেউ আসবে না কাছে। ক্ষমতাই নেই, ঠাকুরের জিনিসের উপর হাত দেবে কারো ক্ষমতাই নেই, কোনো ভূত প্রেতের ক্ষমতা নেই যে ঠাকুরের সমর্পণ করা জিনিসের উপর হাত দিয়ে দেবে। তো আজকের মতো এতটুকুই বলা ছিল। জয় গুরু।